বলি মাগো তুমি তোমার কাছে ঋণী আমি। হ্যালো। ঢুড়ি যুব কমিটি নূরের সাজে সেজেছে, এই ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে, এই ঢুড়ি স্কুল মাঠ নূরের সাজে সেজেছে, এই ঢুড়ি মাঠা নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে, এই ঢুড়ি দেখো নূরের সাজে সেজেছে, দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে, এই ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে। আর অনুষ্ঠান দেখতে কত মানুষ এসেছে, এই ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে, দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে। আর এই অনুষ্ঠান যুব কমিটি ব্যবসায়ী বৃন্দ পরিচালনা করেছে, দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে, দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে। এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, আমি আরো বলবে যে পাম দিচ্ছে আগের বছরে যাতে দাউদ হয়, দাউদ শুধু দাউদ না, সবকিছুর মালিক আল্লাহ। আমার ভাগ্যে যদি এখানে না থাকে, আমাকে যদি 1 লাখ টাকা আমার মানে পকেটে ঢুকে দেয়, আমি আসতে পারবো, হয়তো রাস্তায় আটকে যাব। কি হয়, আল্লাহর হাতে সবকিছু। দাও এই দুনিয়াতে সবকিছু আল্লাহর হাতে। এই সুন্দর অনুষ্ঠান যেখানে আল্লাহ কোথায় কি হচ্ছে আমি ওইদিকে দেখবো না, কিন্তু এখানে সুন্দর অনুষ্ঠান হচ্ছে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের দোজাহানের বাদশাহ তারই প্রশংসা গুণগান। এই যে ভালো কাজ যেখানে হচ্ছে, যেখানে গান বাজনা, অনেকজন অনেক কিছু ভাবতে পারে, অনেকজনে যার মনে যেটা মনে হয় সে সেটা মনে করবে, কোনো যায় আসে না। যাই হোক, এই দুনিয়াতে আমরা এই যে সুন্দর ভালো কাজ করেছি, এর জায়গায় খারাপ কাজ করলে আরও অনেক ব্যাপার হতো। এই সুন্দর অনুষ্ঠানকে এনাদের হাতে পরিচালনা হচ্ছে। এইখানে তো আরও অনেক লোক আছে, তানাদের হাতে হতে পারত, কিন্তু আল্লাহ এনাদের পছন্দ করেছে। আল্লাহর বিনা হুকুমে কিছু হয় না। তো কবি সেই সম্পর্কে লিখছে, দেখুন এই কমিটির ছেলেরা ছেলেরা ছেলেরা, ওগো এই কমিটির সদস্যরা, এই কমিটির দাদারা সত্যি নবীর দিবানা, এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা। নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না, নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না। এরা সচ্চা মুসলমান মুসলমান মুসলমান, ওগো এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। এরা সচ্চা মুসলমান, আল্লাহ এদের মেহেরবান। বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান, বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান। এই কমিটির উপর খোদার মাদদ রয়েছে। দেখো দেখো ঢুড়ি আজ নূরের সাজে সেজেছে, দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে, দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে। আর এই মোড়ে দেখো, এই মোড়ে গেটে একটা তোমার কত বড় ছবি দিয়েছে। দেখেছো তোমার ছবিটা? দেখা ভাই, একটা বিশাল দেখি তোমার একটা ছবি দেখানো। আমার দিলে তোমাকেও দেবে। আমি আমারটা দেখা হয়নি, তোমারটা দেখলাম বলে গেল। এই ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে, দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে, এই ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে ঘরে আর মুর্তজা মোল্লা বাবলু কয়াল অনেক সহযোগিতা করেছে। দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে। আর মুর্তজা মোল্লা বাবলু কয়াল আমাদের সবার সাথে রয়েছে। দেখো দেখো ঢুড়ি বাজার নূরের সাজে সেজেছে। প্রতি ঘরে 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 রহমত খোদার ভরেছে।
এই ঢুঁড়ি বাজার নূরের সাজে সেজেছে। এই ঢুঁড়ি বাজারে অনুষ্ঠানে কত মানুষ এসেছে। আমার নানিও গজল শুনতে এসেছে। তোর নানি এসছে? ও তাহলে তো এতে আর বড় কথা নেই, তোমার নানি এসছে মানে। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তখন আপনাদের সঙ্গে আর একটা দুটো ডুয়েট গজল পরিবেশন করে শোনাবো। একটা শিক্ষামূলক গজল আমার মা বোনেরা এখানে উপস্থিত আছেন, একটা ছোট্ট করে পরিবেশন করে শোনায়। এই দুনিয়াতে মুস্তাফা মুস্তাফা তোমার ইশকে হাদিয়া অন্তরে আছো জুড়ে, আমার ইমানি দৌলত অন্তরে আছো জুড়ে, আমার ইমানি দৌলত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, 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 ইয়া তুমি নবী মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। এখন আপনাদের সম্মুখে মিস যাই হোক, আমি ক্ষমা চেয়ে নেব আমাদের পরবর্তী শিল্পী এমন একটা গজল ফরমাইশ করেছেন। অন্য গজলগুলো একটু পরে গাইলে কোনো অসুবিধা নেই, কিন্তু একটা এমন গজল, একটা ঝগড়ার গজল আমাদের, এটাও জীবনে একটা বিখ্যাত গজল, আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন। আর এমন কোনো জায়গা নেই আমাদের এই গজল গাইতে হয় না। একটা ঝগড়ার গজল, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, একটা ঝগড়ার গজল। এই গজলটার মধ্যে অনেক কথাবার্তা আছে এবং অনেক হাসি, কিন্তু গজলটা কেউ খারাপ পাবে না, শেষ পর্যন্ত শুনতে হবে, একটু হাসি পাবে, কিন্তু গজলের উদ্দেশ্য কিন্তু খারাপ কিছু নয়। এ বলবে মায়ের সম্মান বেশি, আমি বলবো বাপের সম্মান বেশি। আল্লাহ পাক মা জননীকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে। এবার একটু রেগে যাই, এই, কি বলো? খালি লোকের সামনে আমার বদনাম করে রে। বদনাম করলাম? চলো, আচ্ছা বলো তো, মায়ের সম্মান বেশি না বাপের আমি সম্মান বেশি? এতক্ষণ খুলে বাংলায় আমি বললাম। ওইদিকে খেয়াল করছিলাম, শোনো, তুমি মাকে বলো। আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু মাকে অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু আমি সাদা মনে কাদা নেই, আমার ছোট ছোট কিছু মাথায় প্রশ্ন জাগে। বলো। যেমন মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু একটা জিনিস দেখি যে আমি যেন আমার যেমন একটা মা, তার যদি 4টে সন্তান হয় সবাইকে সমান সমান ভালোবাসে, কিন্তু কেউ বাইরে বিদেশে যদি বাইরে থাকে, মায়ের সামনে থাকে না, তাকে দেখলে কত ভালোবাসে কত আদর করে। আহা তুই কোথায় গিয়েছিস, কেমন কালকে, যেমন আমাকে আমার মা দেখলে কাল কেমন অনুষ্ঠান হলো, খেয়েছিস কি, সব জিজ্ঞেস করে। কিন্তু একটা জিনিস দেখি, আমার বাপ যখন দেখি দূর থেকে আসছে, ও যতই ভালোবাসুক সন্তানদের, আমার এই সৎ তোর আব্বা আসছে। আজ কিছু কিছু প্রশ্ন আমার মনে আছে, তুমি প্রশ্ন করি, তুমি বলো, বলো, বলো। মা আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু বাপ মা থেকে লম্বায় বড় হয় কেন? আমি একটা প্রশ্ন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে, কিন্তু বাপ মায়ের থেকে বয়সের দিকে বড় হয় কেন? সব দিক থেকে কিন্তু বাপই বড় হয়, কিন্তু কেন? বাপ মায়ের থেকে বয়সে বড় হয়, হ্যাঁ, বাপ আবার মায়ের থেকে লম্বায়ও বড় হয়। কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না? ওইরকম হয় না, আবার হয় না হয় বলা যায় না, হয় ওই কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকলে তখন তো দিতে হয়, নালে নিয়ে পালাবে। হ্যাঁ। শোনো, এরকম আগের যুগে হতো, এখন আর ওইরকম হয় না। যদি আচ্ছা।
আমার কোনো দাদা এনার 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 যদি একটা সন্তান ছেলের যদি বিয়ে দেয়, হ্যাঁ। 25 বছরের ছেলে 30 বছরের মেয়ের সঙ্গে যদি বিয়ে দেয়, এলাকার লোক কি বলবে? ও দাদা মাল কি মোটা পেয়েছে নাকি, ছেলের থেকে মেয়ে বড়? স্বাভাবিক বলবে, হ্যাঁ কি না? তুমি সুরে বলো, আমি তোমাকে ঠিক আছে, সুরে শোনো। উত্তর দিচ্ছি, চলো দেখি। হাদিস ও কোরআন, একটু ইকো কমন, এই গজলটা একটু প্লেন ডাকতে হবে। হালকা রাখ, হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। খুব ভালো লোক, হাসছে শুধু, কি হাসি তোমার ক্ষুদিরামের ফাঁসি। চলো, না অন্য মাইকলা রেগে যায় বেশি বললে, কিন্তু দাদা একদম প্রথম থেকেই। কি হাসি দেখো না, আল্লাহ, তোমার কোথায় বাড়ি দাদা? এইখানেই বাড়ি? এখানেই? হ্যাঁ, আরে বাপ রে বাপ, মারাত্মক বাজাচ্ছে। ঝুড়িতে এত ভালো মাইক। হ্যাঁ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে করো। হ্যাঁ তুমি বলো তো, আল্লাহ এই দুনিয়াকে সৃষ্টি করার পরে এই দুনিয়াতে সবাই পিতা আদম মা হাওয়া আসলো, এই দুনিয়াতে সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছে? আব্বাকে না মাকে? আল্লাহ আগে কাকে? পিতা আদমকে তাহলে সৃষ্টি কে করেছে। আগে এলো, আব্বা না মা? আগে আব্বা এসেছে, কিন্তু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছে। শোনো, তুমি এমনি মানবে না, শোনো। তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন তোমারি বাবা। আচ্ছা খুজাইফা, হ্যাঁ তোমাকে আমি একটা প্রশ্ন করি ছোট্ট করে, তুমি যে বলো। আমার প্রশ্ন করলে, হ্যাঁ মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে হ্যাঁ। আমাদের কত কষ্ট করে জন্ম দেয়, হ্যাঁ। হ্যাঁ? এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত, কেমন হতো বলো? আব্বাকে দিতে, মার কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। এই ধুনিতে এত কত দিয়ে দো, তোমার এই মায়েরা বসে আছে। আমি যদি আমার দাদা মাইক বাজাচ্ছে, আমি যদি বলি দাদা একটু ইকো দাও তো, ইকো দিয়ে দেবে, একটু বেস দাও তো দিয়ে দেবে, কিন্তু বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। তুমি যদি একটা মায়েদের বলো ঢুড়ি বাজারে ভ্যান চালাও তো, পারবে? পারবে না। তুমি বলো গাছে ওঠো, পারবে না। যার কাজ সে পারবে, বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। তুমি বলো। বাপের কাজ বাপ পারবে, মায়ের কাজ মা পারবে। হ্যাঁ, আর তুমি বলছো যেই মাইকলা ইকো টিকো বাড়াতে বলছে, হ্যাঁ উনি বাড়িয়ে দিচ্ছে, আমার মায়েদের বললেন পারবে তোমার না। মায়েদের বলে এমন ইকো বাড়াবে পুরো অনুষ্ঠানের ইকো শেষ হয়ে যাবে, অর্থাৎ জানে ইকো না। শেষ হয়ে যাবে। হ্যাঁ। শোনো, এখন আমার মায়েরা জানে না, হ্যাঁ। তাই পারবে না, কিন্তু হ্যাঁ। আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায়, হ্যাঁ। আজ না হয় 1 মাস 2 মাস 3 মাস পরে কোনটা বেস, কোনটা ট্রিবেল, কোনটা হ্যাঁ। ইকো কি আছে সব বাড়িয়ে দিতে পারবে। হ্যাঁ। মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে, সামান্য ইকো বাড়াতে পারবে না। আচ্ছা, কিন্তু দাদাকে যদি বলি, দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, এই গেলে উল্টো পাল্টা, তুমি সুরে বলো, তুই উল্টো পাল্টা গেলে বলছো কেন? সুরেই বলবো তো, শোনো। বলো। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, আহা, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, হ্যাঁ। তোমার মায়ের রক্ত খেয়ে 10 মাস 10 দিন গর্ভে ছিলে, তোমার ছিলাম। আব্বা কিন্তু তোমাকে খাওয়ায়নি। না, আব্বা শোনো, কিছু করিনি, বলো না, দেখছি। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে, তাই নাকি? স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর, হ্যাঁ। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হো জায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হো জায়ফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, মা রক্ত মাংস খাইয়ে মানুষ করেছে, মা লালন পালন করেছে, মা পেশাব পায়খানা পরিষ্কার করেছে, মা দুধ পান করিয়েছে, মা জন্ম দিয়েছে, মা কত কষ্ট করেছে। অবশ্যই। তুমি বলে মা খাইয়েছে, মা পরিয়েছে, মা সবকিছু করেছে। তুমি একটা প্রশ্নের আমার উত্তর দাও, বলো। মা যে খাইয়ে পরিয়ে তোমাকে এত বড় করে তুললো, হ্যাঁ। তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি পানি খাইয়ে মানুষ করেছে?
কেন বাপ যদি বাজার না করে দেয় খাওয়া হবে না? কি করে খাওয়া হবে? তুমি এই দেখো ঢুঁড়ির বাজারে কত বিরিয়ানির হোটেল আছে, দোকানে গিয়ে বলবে আমার মা পেটিয়েছে গো, দাও দিয়ে দেবে। কেন ফ্রি খেতে যাবো? আমার মায়েদের কাছে টাকা নেই? চুরি করবে তোমার আব্বার কাছে। কেন চুরি করতে যাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা করে পাচ্ছে। এই 1000 টাকা কদিন? আচ্ছা ঠিক আছে, ওই সেটা নাই। তুমি আরেকটা কথা, তুমি মাদ্রাসায় পড়াশোনা করেছো, এতিম ছেলে যারা, তাদের কত কষ্ট বাপ না থাকলে। আরেকটা প্রশ্ন করি, তোমার মায়েদের জিজ্ঞেস করবে, যদি বাপেরা বিদেশে কাজে চলে যায়, স্বামীরা বিদেশে কাজে চলে যায়, মায়ের কত কষ্ট হয় জানো? হ্যাঁ, বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যায়। মামারা বলবে এসব খাওয়াচ্ছি, মামারা বিয়ে দিয়ে খাওয়ানো। তুমি এমনি বলো, ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা। আমি কিন্তু তোমার দিকে লোক, বাপের লোক, আমার দিকে একটু দেখবে। তুমি চুপ করে বসে থাকলে হবে না, আবার তোমার বউ আমার দিকে রেগে যাবে। এই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। তুমি পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। ঠিক বললাম আমি? ঠিক বলেছি কি? ঠিকই আছে। হ্যাঁ, তো তোমার কি, তুমি বিনা বাপে এসছো? বাপ না হলে বিনা বাপে আসতে যাবো না, হেলিকপ্টার করে এসছো। হ্যাঁ, বিনা বাপে দুনিয়ায় আসতে পারে। শোনো, ওই যার ওসিলাই এলে ধরায় পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে বাবা মাথার ঘাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে। আর পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা যাহার দুনিয়াতে নেই, দুনিয়া তাহার আধার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম। বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম। যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারে বাবা। আচ্ছা হুজাইফা, তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, এবং মায়েদের কাছে যদি মায়ের স্বামী না থাকে, মায়েদের জীবন সুখী হয় না। তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, তাই তো? কিন্তু হুজাইফা শুনে রাখো, বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক, তবুও আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন। কেন? শুনবে, তুমি যে নামাজ রোজা করছো, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, কুরবানির সময় কুরবানি করছো, কত কি ইবাদত করছো, কেন করছো বলো তো? আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে, নবীকে ভালোবেসে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য। আর ভালো কাজ করলে ভালো হবে, জান্নাত জাহান্নাম আর ফয়সালা হবে কিয়ামতের ময়দানে। যদি এসব করে আল্লাহ যদি জান্নাতে দেয়, ব্যাস এটাই আশা। আর জাহান্নাম থেকে বাঁচিয়ে নেয়, এটাই আসে, এছাড়া অন্য। তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয়ে ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য। তো তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? জান্নাত কোথায়? এবারে জান্নাত 8টা জান্নাতের মধ্যে কোন জান্নাতে দেবে আমি কি করে বলবো এখন? তো সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। মায়ের কি গো দাদা, ঠিক বলেছো? ঠিক বলিনি? মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত। তাহলে আমি হেরে গেলাম। ঠিক আছে, দেখি মায়ের কদমের তলায়। শোনো, মায়ের কদমের তলায় যদি যে জান্নাত থাকে, জান্নাতের চাবি থাকবে বাপের হাতে। তুমি যাবে কোথায়? জান্নাতের চাবি বাপের হাতে? ঠিক আছে, আমি উত্তর পরে দিচ্ছি। আচ্ছা দেখি, বলো দেখি। মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত। ওগো মায়ের কদম তলে আছে সন্তানের জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মা খুশি হলে আল্লাহ খুশি হয়, মা খুশি হলে নবী খুশি হবে। আর মায়ের পায়ের তলায় জান্নাত। আর জান্নাতের পরে কি গো? জান্নাতের পরে আর তো কিছু নেই। কেউ তার বলবে না আমি জাহান্নামে যাব, সবাই বলবে আমি জান্নাতে যাব। আর মায়ের পায়ের তলায় জান্নাত। আর তুমি মনে করলে, আর উনিও ভেবে নিলেও জিতে গেল। অত সহজ না, মন দিয়ে শোনো। বলো।
ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। মন দিয়ে শুনবে। ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পাগের তলায়। আরে ও কালাম ভাই বলো, ওগো ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। ঠিক বললো নাকি? আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। বলেছি কি বলো না? ঠিক আছে বলো। চলো। আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পাগের তলা। আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে? বাপকে জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শুনবে মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারে বাবা। আচ্ছা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, আর আমার বাপের জান্নাত কোথায় হবে তাহলে? বাপের জান্নাত কোথায় হবে? বাপের জান্নাত মানে তার মা মানে দাদি। দাদি তো দাদিটা কি ছেলে না মেয়ে? দাদি মেয়ে তো কি হয়েছে? তাহলে সেই তো মায়ের দিকে চলে যাচ্ছে। তুমি যদি তোমার বাপের দাদি হয় আর দাদির সঙ্গে যদি দাদার বিয়ে না হতো দাদিটা হতো দাদি হতো কোথা থেকে? অন্যজনের মেয়ে হয়ে পড়ে থাকে। তোমার দাদি যদি দাদার সঙ্গে বিয়ে না হতো দাদি হতো কোথা থেকে? এবার কি বলবে? তার সেই দাদার বলো। তুমি বলবে তার মা, আমি বলবো তার বাপ। এই করতে করতে সারা রাত পার হয়ে যাবে, ঝগড়া করে লাভ নেই। তার বাপ তার মা, তার বাপ তার মা, শেষেতে মা হাওয়া। তারপরে কি মা হওয়ার পরে পিতা আদম। তারপরে পিতা আদমের পরে কেউ আছে? কেউ নেই। ঝগড়া করে লাভ নেই, অনেক শিল্পী বসে রয়েছে। শোনো কর্পূর যদি বের করি এই ঢুড়ি বাজারে একটাও মাছি ঢুকবে না। জীবনে ঢুড়ি বাজারে আমি যদি বাপের কর্পূর বের করি তাহলে মৌমাছি ঢুকবে না। চলো বলো। ও হোজাইফা আমার মনে হয়, ও হোজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। লাইনে এসো, আব্বা মা দুজন গেলে শুধু মা মা করলে হবে না। আরে ও কালাম ভাই, ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া করতে পারবে না তাই ফাঁকা চেয়ারে বসো। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো। আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান। পিতা মাতার সেবা করো ও জাইফা ও কালাম। বলে এ মেঘান্নান কদর করো দুজনারই সমান। হাদিস ও কোরআন তোমারে বাবা দেবে তারে প্রমাণ। হলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে পিতার সেবা পরে। আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম। এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সিজদ। হাদিস ও কোরআন তোমারি বাবা। এই শান মর্যাদা, মায়ের গুরুত্ব, ফজিলত কতটা, আমার সেই ক্যাসেট মায়ের মর্তবা থেকে সেই মূল্যবান কালাম আমার প্রিয় কবি গুলজার সিপাহী সাহেব ছন্দের মাধ্যমে কি মূল্যবান কথা লিখছেন, মনোযোগ আকর্ষণ করুন। সমস্ত সন্তান, সমস্ত মায়েদের উদ্দেশ্যে, সমস্ত সন্তানদের ফরিয়াদ প্রার্থনা বলছে, শুনুন। শোনো বলি মাগো তুমি, তোমার কাছে ঋণী আমি। এ জীবন দিয়ে ও সে ঋণ শোধা জানি যাবে না। যতই তোমার করি সেবা, খাওয়াই এনে হাজার মেওয়া, মেটানো যাবে না তবু তোমার দুধের দেনা। ওগো আমার মা, ওগো আমার
আমার মা, ও গো আমার মা। শোনো বলি মা গো তুমি, তোমার কাছে ঋণী আমি, এ জীবন দিয়ে ও সে ঋণ শোধা জানি যাবে না। কত কষ্ট সয়েছ মা আমারি তরে, আর 10 মাস 10 দিন আমায় গর্ভেতে ধরে। মা জননী সন্তানদের উদ্দেশ্যে কতই না কষ্ট, কতই কষ্ট ত্যাগ স্বীকার করে। বলছে শুনুন, কত কষ্ট সয়েছ মা আমারি তরে, 10 মাস 10 দিন আমায় গর্ভেতে ধরে। আর মনে হাজার স্বপ্ন নিয়ে আমার কচি মুখটি দেখে, মনে হাজার স্বপ্ন নিয়ে আমার কচি মুখটি দেখে, ওগো ভুলে গেছো তুমি তোমার প্রসব যন্ত্রণা। ওগো আমার মা, ওগো আমার মা গো, ওগো আমার মা, ওগো আমার মা। তারপর মা জননী সন্তানের, নিজের সন্তানের জন্য কত যে রাত চোখের ঘুম হারাম করে দিয়েছে, দিনকে রাত, রাতকে দিন এক করে দিয়েছে। তাই বলছে শোনো, কত রাত চোখের ঘুম হারাম করে জেগে তুমি কাটিয়েছো মা আমারি তরে। আর নিজের সুখ দুঃখে ভুলে দারে খোদায় দুহাত তুলে, নিজের সুখ দুঃখে ভুলে দারে খোদায় দুহাত তুলে, আমার লাগিয়া তুমি করতে প্রার্থনা। ওগো আমার মা, ওগো আমার মা গো, ওগো আমার মা, ওগো আমার মা। তারপর যখন সন্তানের কোনো রোগ সজ্জা, অসুখ বিসুখ, জ্বর জ্বালা হতো, তখন মা জননী কতই না ব্যতিব্যস্ত হয়ে পড়তো। তো কতই না ব্যতিব্যস্ত হয়ে পড়তো। তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে লিখছে শোনো, যখন তোমার ছেলের কোনো জ্বর জ্বালা হতো, ব্যস্ত হয়ে পড়তে তুমি তখন মা কত। আর মায়া আর মোহের জগতে ছেলেকে প্রাণে বাঁচাতে, মায়া আর মোহের জগতে ছেলেকে প্রাণে বাঁচাতে কি করতে, বেচে দিলে তুমি তোমার শখের গহনা। ওগো আমার মা, ওগো আমার মা গো, ওগো আমার মা, ওগো আমার মা। তারপর সংসারে যখন অভাব অনটন এসে যখন হাজির হয়, সমস্ত অভাবকে দূরে ঠেলে দিয়ে মা জননী সন্তানের উদ্দেশ্যে সন্তানকে কেমন ভাবে খাইয়ে পরিয়ে লালিত পালিত করে বড় করে তোলে, সেই সম্পর্কে কবি লিখছে দেখুন, এ সংসারে অভাব এসে ঘিরেছে যখন, আর নিজে না খেয়েও আমায় খাইয়েছো তখন। আর তোমার সেই প্রেম ত্যাগে আজও আমার বুকে জাগে, তোমার সেই প্রেম ত্যাগে আজও আমার বুকে জাগে। আর কি দিয়ে তোমার বুকে দিগো সান্ত্বনা। ওগো আমার মা, ওগো আমার মা গো, ওগো আমার মা, ওগো আমার মা। যেমন তুমি চাইবে গো
করিবে। আর এ দুনিয়ায় কোনো ছেলে দিয়ে ব্যথা মায়ের দিলে, এ দুনিয়ায় কোনো ছেলে দিয়ে ব্যথা মায়ের দিলে, ইবাদত সে যতই করুক আর সফল হবে না। ওগো আমার মা, ওগো আমার মা গো, ওগো আমার মা, ওগো আমার মা। শেষ কথা, শেষ ছন্দে আমার প্রিয় কবি কবি গুলজার সিপাহী সাহেব মাকে নিয়ে নিজেকে কি নাচতে দিচ্ছেন। কবির মনের আরজি ফরিয়াদ তামান্না লিখছে, শুনুন। দোয়া করো মা গো তুমি সুখ যেন এই পাই, আর তোমার সেবা করে জীবন কাটাতে এই চাই। আর বলে তাই কবি গুলজার, জানি মা দোয়াতে তোমার। আর বলে তাই এমডি নুরুদ্দিন, জানি মা দোয়াতে তোমার। পূরণ হবে যে আমার মনোবাসনা, ওগো আমার মা, ওগো আমার মা গো, ওগো আমার মা, ওগো আমার মা। শোনো বলি মা গো তুমি, তোমার কাছে ঋণী আমি, এ জীবন দিয়ে ও সে ঋণ শোধা জানি যাবে না। যতই তোমার করি সেবা, খাওয়াই এনে হাজার মেওয়া, মেটানো যাবে না তবু তোমার দুধের দেনা। ওগো আমার মা, ওগো আমার মা গো, ওগো আমার মা, ওগো আমার মা। শুনলেন মায়ের গজল, মাকে নিয়ে, মায়ের সেবা শান মর্যাদাকে উদ্দেশ্য করে মূল্যবান কালাম।